লাউ পাতা দিয়ে এমন স্বাদের পাঙ্গাস মাছ ভাপা আপনারা কি খেয়েছেন কখনো? আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজ এবং দারুণ টেস্টি একটি রেসিপি। আসসালামু আলাইকুম, পেটু প্ল্যানেটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে পাঙ্গাস মাছ, লাউ পাতা, সর্ষে বাটা, সরিষা তেল, কাঁচামরিচ। এছাড়াও রান্নায় লাগা সকল উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন। এখানে আপনারা পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন, যেমন ইলিশ মাছ, এরপরে হচ্ছে রুই মাছ বা কাতল মাছ। তো আমরা এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ইউজ করেছি। তো প্রথমে পাঙ্গাস মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে এর মধ্যে টক দই ইউজ করতে হবে। 2 চামচ টক দই নিয়েছি। এরপরে 1 চামচ লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি, আধা চামচ হলুদের গুঁড়ো ইউজ করেছি, ভাজা ধনিয়া এবং জিরা গুঁড়ো নিয়েছি 1 চামচ, এরপরে লেবুর রস নিয়েছি 1 চামচ, কাঁচামরিচ বাটা নিয়েছি 1 চামচ, এরপরে লাল সর্ষে বাটা নিয়েছি 1 চামচ। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ লবণ ইউজ করেছি। এরপরে সরিষা তেল দিয়ে নিব পরিমাণ মতো। এবার পালাশ মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছের সাথে, যেন প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এই পর্যায়ে একটু সময় নিয়ে আসলে মাখতে হবে, কারণ মাছের মধ্যে যদি ভালোভাবে মশলাগুলো না ঢুকে তাহলে কিন্তু মাছটা আসলে খেতে ভালো লাগবে না। তাই একটু ধীরে ধীরে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে পেঁয়াজ বাটা 1 চামচের মতো, আদা বাটা আধা চামচ এবং রসুন বাটা আধা চামচ। এরপরে দিয়ে পুরোটা আবার ভালোভাবে মাছের সাথে মেখে নিব। মাছটা ভালোভাবে ম্যারিনেট করে হয়ে গেলে এরপরে কিছু সময়ের জন্য রেখে দিব। হাতে যদি সময় না থাকে তাহলে রাখার দরকার নাই, তবে হাতে যদি সময় থাকে তবে একটু আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এরপরে লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে নিব এবং মশলাটাও অ্যাড করে নিব, কারণ মশলাটা যদি অ্যাড না করি তাহলে কিন্তু মাছটা শুকনো শুকনো লাগবে। তো মাছটার সাথে একটু মশলা অ্যাড করে নিয়ে এরপরে হচ্ছে আস্তে আস্তে মাছটাকে র্যাপিং করে নিতে হবে ভালোভাবে, যাতে মাছটা পাতা থেকে বের হয়ে না যায়। মাছটা যাতে কোনোভাবে বের না হয়ে যায় পাতা থেকে, তাই এর জন্য আমরা এখানে টুথপিক ইউজ করেছি। তো একে একে এভাবেই প্রত্যেকটা মাছ র্যাপ করে নিতে হবে। সবগুলো মাছ এভাবে পাতায় মুড়ানো হয়ে গেলে এরপরে পালা হচ্ছে এগুলো ভাজার। তো চুলায় এবার আমরা কড়াই দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে সরিষা তেল দিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমরা সরিষা তেলটা ইউজ করার চেষ্টা করব, কারণ সরিষা তেল দিলে অথেন্টিক টেস্টটা পাবো। যদি হাতের কাছে না থাকে তখন সয়াবিন তেল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে সবগুলো মাছ দিয়ে নিব। এরপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রাখতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে মাছগুলো উল্টে দিব, যাতে করে মাছটা পুড়ে না যায় এবং মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পাতার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ব্যাস, খুব সহজেই রেডি হয়ে গেল লাউ পাতা দিয়ে পাঙ্গাস মাছ ভাপা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।